আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সেকেন্ড ব্লগ, আর সেকেন্ড ব্লগের ভিতরে থাকছে একটা সেলফি পোজ অ্যান্ড একটা স্টেজ। তো সেকেন্ড ব্লগটা আমি খুব বেশি বড় করতে চাই না, যেহেতু সেকেন্ড ব্লগ। তো আপনারা আমার পাশে থাকবেন অ্যান্ড দেখবেন কেমন হয়েছে। আর যারা যারা আমাদের এই স্টেজগুলো করতে চান, মানে সাভারের ভিতরে, ঢাকা সাভার আমাদের এই যে দোকানগুলো, সো যারা যারা করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। সো সবাই ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। তো বন্ধুরা, সকাল সকাল 7:30 বাজে আমি ঘুম থেকে উঠে রওনা দিলাম ভাইয়ের বাসায়। এবং যে পাই ভাই নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে, তো ভাইকে ডাক দিলাম। তো মাল একটা একটা করে বাইরে বের করলাম, ভ্যানে উঠাইলাম। উঠানোর পরে আমরা সবগুলোকে ভালো করে চেক করে নিলাম সব ঠিক আছে কিনা। এবং কর্মস্থানে পৌঁছে গিয়ে একটা একটা করে নামিয়ে সেখান থেকে সরাইয়া স্টেজ করা শুরু করলাম। তো সবার প্রথমে আমরা আমাদের মেন স্টেজের রিংটা যেটা মাঝখানে হবে সেটা আমরা তৈরি করব, যার জন্য আমরা পাতা লাগাইতেছি সেই রিংটার উপরে। তো যেহেতু রিংটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা পাতাগুলোকে সমানভাবে ভাগ করে দিয়ে তারপরে জায়গা মেপে মেপে লাগাচ্ছি, যাতে করে স্টেজটা খুবই সুন্দর হয়। তো আমাদের অনেক বড় স্টেজ, সেক্ষেত্রে আমি একা তো পারবো না, তাই আমার সাথে আমার ভাই আছে, রাতুল ভাই। সো উনি আমার প্রফেশনাল প্লেয়ারে আছে আর কি, ওনার থেকে আমি শিখেছি। সো উনি করবে, আমিও করবো সাথে সাথে। দীর্ঘ 20 মিনিট কাজ করার পর আমরা আমাদের পাতাগুলো সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো যেহেতু আমাদেরকে এটাকে অ্যাট্রাকটিভ দেখাতে হবে, সেই জন্য আমরা গোলাপ ফুল ইউজ করতেছি এটার ভিতরে। তো এগুলো কিন্তু অরিজিনাল ফুল না, এগুলো হচ্ছে প্লাস্টিক অ্যান্ড কাপড় দিয়ে তৈরি করা ফুল, যা আমরা মার্কেট থেকে কিনেছি আমাদের অর্ডার করা। তো সেক্ষেত্রে আমাদের গোলাপগুলো কালারফুল হয়ে থাকে অ্যান্ড একই রকমের সাইজ হয়ে থাকে। সো সেই জন্য আমাদেরকে কাজ করতে সুবিধা হয়। আমরা শুরু করে দিয়েছি রিং এর মধ্যে গোলাপ ফুল লাগানো, এবং ভাই এগুলো করতেছে, পাশাপাশি আমিও লাগাইতেছি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কাজগুলো। তো আমরা গোলাপ লাগিয়ে প্রায় অর্ধেক ক্লিন করে ফেলেছি। আর হ্যাঁ, শুধু ফুল লাগালে হয় না, এগুলোকে একটু গুছানো হয়, বা এগুলোকে সৌন্দর্যভাবে করার জন্য এগুলোকে গুছাইতে হয়। তো আমরা এগুলোকে গুছাই নেব এবং সুন্দর করে তারপরে গুনার মাধ্যমে এগুলোকে লাগিয়ে দেব। তো দেখতেই পারতেছেন আমাদের রিংটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম গুছানো ফুলের মাধ্যমে তৈরি। তো এবার চলে আসলাম আমরা আমাদের কমিউনিটি সেন্টারের ভিতরে, এবং দেখে নিন জায়গাটা। এখানে হবে আমাদের স্টেজ। এখন কিন্তু কোনো কিছু করি নাই, জাস্ট দেখালাম আপনাদেরকে জায়গাটা। তো রাতুল ভাই রশির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড টেনেছে এবং তার উপরে কালারফুল কাপড় দিয়ে কুচি করে দিচ্ছে ভাই, এবং যতটুকু জায়গা ঢিল ছিল সেই জায়গাটাকে আমরা টেনে উপরের দিকে তুলে দিচ্ছি, যাতে করে ঝুলে না থাকে, ঠিক আছে, সোজা থাকে সবগুলো জায়গায়। এবং তার উপরে আমরা সার্কিট লাগিয়ে দিয়েছি, যেটাকে বাংলা ভাষায় মরিচবাতি বলা হয়ে থাকে। তো আমরা গোল্ডেন কালারটা ইউজ করেছি, কারণ এটা অনেকটা পাওয়ারফুল অ্যান্ড দেখতে অন্যরকম হয়, তার জন্য আমরা গোল্ডেন কালার লাগিয়ে। তারপরে আমাদের যেহেতু দুটোই প্রয়োজন, সেই জন্য আমরা আগে ভাবলাম সেলফি বুথটাও একটু করে নিই, সেই জন্য আমরা সেলফি বুথে গেলাম এবং ব্যাকগ্রাউন্ড করে দিয়ে তার উপরে আমাদের বিটময় এবং পাইপিলার দিয়ে বেঁধে রাখলাম, অ্যান্ড উপর দিয়ে আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যাতে করে রড গুলো না দেখা যায়। এবং এর উপরে আমরা দিয়ে দেবো আমাদের কাপড়, আম্মাজান কাপড় যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা যে ছবিটা দেখেছিলাম তার মধ্যে সাদা কাপড়ই ছিল, যে জন্য আমরা সাদা কাপড় দিতেছি। তো এখন আমরা আমাদের প্রথম মাথা থেকে বেঁধে নিব এবং দ্বিতীয় মাথা থেকে তারপর কুচি করে দিয়ে এভাবে বেঁধে নেব। কুচিটা একদম ফ্রেশ হতে হবে এবং কুচিটা যাতে না ভেঙে যায় ওরকম ভাবে টাইট করে বাঁধতে হবে, যার ফলে আমরা আমাদের সৌন্দর্যটা পাবো। আর তো ওই পাশটা বাঁধা শেষ হলে আমরা ট্রায়াঙ্গেল শেপ করে এভাবে রেখে দিয়েছি, কারণ ওইখানে আমরা ককশিট লাগাবো, এবং ককশিট লাগানোর জন্য আমাদেরকে ককশিট নিতে হবে। আর হ্যাঁ, ককশিটটা কিন্তু অবশ্য বড় হয়ে যেতে পারে, সেজন্য আমরা মাপ নিয়ে কেটে নিব সুন্দর করে। এ পিঠ ও পিঠ যেভাবে হোক কেটে নিয়ে আগে মেপে দেখবো, তারপরে কাটবো, ঠিক আছে।
তো রাতুল ভাই আমাদের ককশিটটা কেটে নিয়েছে। এখন ককশিট কাটার পরে ওইটা ওইখানে আটকাবে। সো আটকানোর জন্য আমরা গুণা ব্যবহার করব। গুণা ব্যবহার করে এটাকে আটকে দিছি, দেখতেই পারতেছেন ট্রায়াঙ্গেল শেপ। তো ভালো করে গুণা মানার পরে আমরা পাতা গুজে দেই এবং পাতা গুজে দিব। ভালো করে গুজে দেওয়ার পরে ঘন করে মারি আমরা পাতাগুলো, কারণ পাতা আমাদের দরকার, যে পাতা বেশি দরকার সেই জন্য ঘন করে মেরেছি। পাতা দেওয়ার পরে আমরা এখন ফুল দেওয়ার পালা। তো ফুল নিব, একটি করে ফুল নিয়ে সবগুলোকে গেঁথে গেঁথে দেবো। এখানে আর গুণা দিয়ে মারতে হবে। সহজ ভাবে করতে গেলে গেঁথে গেঁথে দিতে হবে এন্ড বেশি করে ফুল দিতে হবে। যেহেতু ককশিটের উপরে ফুল দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে ফুলগুলো গুজে ভালো করে সোজা করে দিতে হবে, যে কারণ যা না হলে আমাদের ফুলগুলো ভাঁজ হবে না এবং গোছানো হবে না। সবগুলো কালার মিক্স করে দিয়েছি। সো এক কালার দেওয়ার থেকে সবগুলো কালার মিক্সই সুন্দর দেখায়, ভালো। তো দিতে দিতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এতটুকুর ভিতরে আমরা পুরোটা দিয়ে ফেলেছি। তো তারপর আমরা এটা ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পরে এখানে সব কাজ শেষ। তো ভাই ব্রাদাররা এটার কালার কম্বিনেশন তো হয়ে গেল, এবার অপোজিট সাইডে দিতে হবে। তো উপরে কিছু পাতা দেওয়া হবে এন্ড নিচেও ফুল দিয়ে পুরোটা ভরাট করে দেওয়া হবে। তো উপরে বেশি করে পাতা দিয়ে দিলাম যাতে করে উপরটা খালি খালি না থাকে, এবং নিচে পুরোটা ফুল দিয়ে ভরাট করে দিব আস্তে আস্তে। তো নিচে ফুল দেওয়ার পরে এখন দেখেন আমরা আমাদের জিনিসটাকে একদম গুছিয়ে নিয়েছি। সো এটাকে ফিনিশিং দেওয়ার পালা। ফিনিশিং দেওয়ার পরে দেখা যাক কেমন হয়। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেলফি বুথ। তো সেলফি বুথে লাইটও দেওয়া হবে, কিন্তু তা পরে দেওয়া হবে। সেলফি বুথ করার পরে এবার আসছে আমাদের স্টেজের পালা। স্টেজটাকে করার জন্য আমরা আমাদের রিটমোজিয়াকে উপরে পাতা লাগিয়ে নিয়েছি মাপ মতো কইরা। এখন ফুল মারার পালা। এখন একে একে করে ফুল কালার দিয়ে সবগুলোকে মেরে নিয়েছি এবং সবগুলোকে ফিনিশিং দিয়ে সুন্দর করে গুছিয়ে নিব। নেওয়ার পর দেখবো ঠিক আছে কিনা দুই সাইডে উঠানো। তারপরে আমাদের দুই পাশে পালা। এবার দুই পাশে আমরা পাতা একইভাবে মেরে দিয়েছি, তার উপরে ফুল দিয়ে গুছিয়ে গুছিয়ে আমরা মেরে দিই। তো ফিনিশিং দেওয়ার পরে আমরা আমাদের বাইরে ইন্টিগ্রেট করার জন্য গিয়েছি। তো ইন্টিগ্রেট করার জন্য আমরা আমাদের বিটময় দুটোকে এবং পায়ে পিলারের সাথে বেঁধে উপরে টাঙিয়ে দিয়েছি এবং ভালো করে বেঁধে নিয়েছি। তো তার উপরে আমরা কাপড় দিয়ে দিব। কাপড় দিয়ে দেখবো ম্যাচিং করে কি কোনটা দিলে ভালো হয় আর কি। তো তারপরে আমরা এগুলোকে কুচি করে নেব। এইভাবে কুচি করে নেওয়ার পরে তিনটা আমরা ফুলের তোড়া দেবো মাঝখানে এবং মাঝখান দিয়ে এটাকে বাঁধবো। বাঁধার জন্য এইভাবে কুচি ঠিক রাখতে হবে এবং বাঁশ যাতে ঠিক থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে আমরা ব্যাক সাইড থেকে নাটটাকে লুজ দিয়ে এটাকে উপরে তুলে দেবো এবং দেখা যাবে আমাদের এই এন্ট্রি গেটটা তৈরি হয়ে যাবে।